মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। ভিডিওতে চাচা যে ধরনের কথাবার্তাগুলো বলেছিল তার সাথে কি মিল আছে? হ্যাঁ, সবগুলো মিল আছে, কথাগুলো সব মিল আছে এবং মিল ছাড়াও আরো ভালোই। এখন যে আমি আসছি, আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং যে কথার সাইটেও আরো ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সততা গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে গাড়ল নিয়ে একটি প্রতিবেদন করতে চলেছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে আমার পিছনে একটা ট্রাকে বেশ কিছু গাড়ল রয়েছে। এই গাড়লগুলো আসলে কোথায় যাচ্ছে, কোন ভাই নিচ্ছে, এই বিষয়ে আমরা একটু তথ্য জানবো। তো তার আগে আমরা একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে গাড়ল বিষয়ে আপনারা এই যে আজকে দেখছেন যে বৃষ্টির দিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ল হোম ডেলিভারি যাচ্ছে। তো যে ভাইরা আসলে নিচ্ছে ওনারা অনেক দূর থেকে এসছে। তো আমরা আসুন এই বিষয়ে ওনাদের সাথে কিছু জানবো। তার আগে আমার চাচা আশাদুল ইসলাম, ওনার সাথে কিছু জেনে নিই। চাচা, আপনি এইদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই গাড়লগুলো কোথায় যাচ্ছে? এই গাড়লগুলা ওই সাতক্ষীরা কি গ্রাম ভাইজান? আমাদের কলরিয়া থানা যাবে, কলরিয়া গ্রাম। তো বিষয় হচ্ছে যে এখানে কয়টা গাড়ল আছে চাচা? এখানে 22 পিস মতো আছে। 22 পিস? জি, হ্যাঁ 22 পিস বড় মাল। ও, 22 পিস গাড়ল আছে, দুইটা মনে হয় বাচ্চা আছে, তাই তো? হ্যাঁ, দুইটা বাচ্চা আর একটা মেড়া আছে। একটা মেয়েরা আছে। তো এই যে গাড়লগুলো দেখতে পাচ্ছে যে মা গাড়ল মনে হয় 90% না 100%? হ্যাঁ, 100 নিয়েছে ভাই একটা, আচ্ছা, আর 90 নিয়েছে সবগুলো হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। আর যে মেয়েরাটা একটা বলছেন? মেড়া হাই কোয়ালিটির একটা ফাইন মেড়া নিয়েছে, সব থেকে ভালো মেড়া। আচ্ছা, তো এই হাই মানে কোয়ালিটি মেড়া ভাইকে অনেকটা আমি দেখিয়েছি আর কি। তো আমার কাছে কিছু না হলে ভাই দেখিয়েছে নিজে, অন্তত 20টা মেড়া আছে। তারপরে আমি আর এক জায়গায় দেখাতে নিয়ে গেছিলাম, আমার নিজের দেওয়া আছে খামারে। তো সেখানে চয়েস করেছিল না ভাই, এটাই চয়েস করেছিল, এটাই আমি দিয়েছি। মানে ওই 20টার ভিতরে আমার যে মেড়াটা হাই কোয়ালিটি সেটাই নিয়েছে ভাই। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আপনি গাড়লগুলো কোনটার কেমন দাম ধরেছেন? গাড়লগুলোর দাম ধরেছেন কেমন? মা গাড়ল গুলা এখানে 15 রেটের আছে, 16 রেটের আছে। তারপরে মেলাটা দাম ধরেছি 60-এর কিছু কম আছে। ও আচ্ছা, মেলাটা খুব বড়, মানে আজকে বৃষ্টির দিনে তো, তারপরে কাগজ দেওয়া আছে, তারপরে দেখানো যাবে দর্শক ভাইদের। কিন্তু সব থেকে হাই কোয়ালিটিটা নিয়েছে। ভিডিও শেষে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা দেখতে পাচ্ছি যে যে ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে, এই ভাই আসলে গাড়লগুলো সংগ্রহ করেছে। তো ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমাদের কলরিয়া থানা, জেলা সাতক্ষীরা। তো আপনার আমাদের বাসা বেলিডাঙ্গা বাক্সা, এর থেকে আমাদের ঠিকানা। আপনি পেশায় কি করতেন এর আগে? আমি এর পেশায় বাইরে থাকতে মাঠে কাজ কাম করতাম, এখন মালয়েশিয়ায় থাকি। মালয়েশিয়ায় থাকেন? হ্যাঁ, কত বছর ধরে? দীর্ঘদিন মালয়েশিয়া আছি, 12 বছরের মতো। আচ্ছা, 12 বছর ধরে মালয়েশিয়াতে আছেন আপনি। হ্যাঁ, বাড়ি এসেছেন কবে? বাইরে এখান থেকে 2 মাস আগে আসছি। আপনি আসলে এই যে গাড়ল খামার দিতে যে প্ল্যান আপনার মাথায় আসলে কিভাবে? এ প্ল্যান এই আসাদুল ভাইদের মতো আমিও একটা খামারি হতে চাই। ও আচ্ছা আচ্ছা। এই চিন্তা ভাবনা করে আমি গাড়লের আপনি খামার কি করতে বিদেশ চাই। থাকতে এই ব্যাপারে চিন্তা হ্যাঁ, করতেন হ্যাঁ, হ্যাঁ, যে আমি দেশে যে এরকম কিছু করবো? এরকম কিছু করি। তো এই যে গাড়ল আপনি নিতে এসেছেন, এই যে আপনার সাতক্ষীরা থেকে মেহেরপুর জেলাতে, আপনি তো চাচার ভিডিও দেখে এসেছেন। জি, ভিডিওতে চাচা যে ধরনের কথাবার্তাগুলো বলেছিল তার সাথে কি মিল আছে? হ্যাঁ, সবগুলো মিল আছে, কথাগুলো সব মিল আছে এবং মিল ছাড়াও আরো ভালোই। এখন যে আমি আসছি, আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং যে কথার সাইটেও আরো ভালো। তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা ওনার মুখ থেকে জানতে পারলেন যে আসলে চাচার ভিডিও দেখে উনি যা যা বলেছে ভিডিওতে, তো তার চেয়ে ভালো কিছু আর কি ওনারা এসে দেখেছে আর কি। তো আসুন এখন আমরা চাচার সাথে আর একটা বিষয় জেনে নিই। সেটা হচ্ছে যে চাচা এই যে গাড়লগুলো দিল, তো গাড়লগুলো দেয়াতে চাচা কি ওনাদেরকে কিভাবে যে গাড়ির মানে গাড়লের যে ট্রিটমেন্ট গুলো করতে হয়, কিভাবে করতে হয় না হয়, এইগুলো এই সব বিষয়ে চাচা কি বলেছে ওনাদেরকে, সে বিষয়ে একটু জানবো। চাচা আসলে ওনাদের
গাড়ল ট্রিটমেন্ট সম্পর্কে কি কিছু জানানো হয়েছে? এখানে গাড়লের ট্রিটমেন্টের বিষয়টা হচ্ছে, আমি এই ভাইকে যখন বলেছি যে ভাই ট্রিটমেন্টের বিষয়টা, তখন ওই ভাই বলেছে ভাই ওষুধ আমাকে কিছু কিনে দেন। তো আমি বললাম কয় টাকা নিয়ে দেবো? ভাই বলল টাকা 10,000 লাগুক সমস্যা নেই, 20,000 টাকাও লাগুক তাও সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমি ভাইকে 8,000 টাকার মতো ওষুধ কিনে দিয়েছি। এখানে 24টা গাড়লের 8,000 টাকার ওষুধ নিজের ভাইকে কিনে দিয়েছি। কিছু ছাড় ছুড় দিয়ে ওষুধগুলো কিনে দিলাম, কারণ সব ওষুধ তো সব জায়গাতে পাওয়া যায় না। এই গাড়লের যে ট্রিটমেন্ট আমরা করি, এই ট্রিটমেন্টের ওষুধগুলো সব জায়গাতে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি ভাইকে বললাম তাহলে ওষুধগুলো নিয়ে যান, খুব ভালো হবে। আর কখন কি দেবেন, কখন কোনটা কি হচ্ছে বা জ্বর আসলে কোনটা দেবেন, এটা আমাকে একটু জানাবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো। বা পাতলা পায়খানা করলে কোনটা দিতে হবে। আচ্ছা, এই যে আমাকে একটু ফোন দিলে আমি জানাই। বৃষ্টি হচ্ছে, তো এই অবস্থায় যে গাড়ল গুলো নিয়ে যাচ্ছে কোনো সমস্যা হবে নাকি? না, ইনশাল্লাহ এই বৃষ্টির কারণে এই যে পলিথিনটা দিয়েছি যাতে বৃষ্টিটা ওখানে না পড়ে। আর যদিও ঠান্ডা জ্বর একটু আসে, বড়ি দিয়েছি জ্বরের, ওটা হাফ করে খাওয়াতে হবে। আর এখন বিষয় হচ্ছে যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছে, গাড়িটা কি আপনি ঠিক করে দিয়েছেন না ওনারা? হ্যাঁ, এখানে থেকে গাড়িটা আমি ওই ভাইয়ের ঠিক করে দিয়েছিলাম। 7,000 টাকা প্রথমে ভাড়া ছিল, 6,500 টাকায় ঠিক করে দিয়েছি। আচ্ছা, কারণ আর একটা গাড়িও সেডেল হয়েছিল, সেই গাড়িটার ডালা ছোট, সেই গাড়িটা নেওয়া যাবে না, কারণ এই ডালা ছোট হলে গাড়লের মাথা বেঁধে যায়। এখান থেকে আনুমানিক সাতক্ষীরা কত কিলো? এখানে থেকে যশোর হচ্ছে 100 কিলো, আর ওই সাতক্ষীরা 50 এরম হবে হয়তো, মানে 150। আচ্ছা, তো ভাড়া কত বললাম? 7,500? না, 7,500 টাকা চেয়েছিল, 7,000 বললো যে আমি 7,000 টাকায় ওই রকমই সেটেল হয়েছে। আচ্ছা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছেন যে আসলে আবহাওয়ার কি অবস্থা। তো বেশি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তো তবুও চাচা এবং এই ভাই যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিল, আপনারা সবকিছু জানতে পারলেন। তো আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান, চাচার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন যোগাযোগের জন্য। আপনারা ওনার সাথে গাড়ল বিষয়ে যে কোনো তথ্য জানতে চাইলে জানতে পারবেন, এবং গাড়ল সংগ্রহ করতে চাইলে, এবং আপনি যদি আসতে নাও পারেন, যদি মনে করেন যে আপনি সেখান থেকে গাড়ল সংগ্রহ করে নেবেন, তাহলে আপনারা চাচার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।